আমরা গতকালকে ক্লাসের শেষে আমরা কিছু 2-3 মিনিটে কিছু কথা বলছিলাম, ঠিক আছে? 2-3 মিনিটে কিছু কথা আমরা বলছিলাম। সেই কথাগুলো যারা মনে রাখতে পারছিলেন তাদের জন্য উপকার হবে। আর যদি মনে রাখতে না পারেন তাহলে আমরা ওই পড়াগুলা আবারও আমরা আজকে খুব সুন্দর করে বলবো। এখন আমরা আরবি ভাষা শিখতে আসছি, যদি আরবি ভাষা শিখতে চাই, শুধু আরবি ভাষা বলতে কথা না, এটা আপনি যে কোনো ভাষা শিখবেন। যে কোনো ভাষা শিখতে গেলে ওই ভাষার যত ভোকাবুলারি আছে, যত ভোকাবুলারি আপনার মুখস্থ থাকবে, তত ওই ভাষার উপরে আপনার দক্ষতা বাড়বে। ঠিক আছে? তো শব্দ মুখস্থ করতে হয় বেশি। তো আরবিতে যে শব্দগুলা আছে, ঠিক আছে, এই শব্দগুলা সবগুলা শব্দের নামকে আরবিতে ইসিম বলা হয়। কি বলা হয়? শব্দের আরবি ভাষায় কোনো কিছুর নামকে কি বলা হয়? ইসিম বলা হয়। আমার ইসিম বলা কথার হয়। উত্তর দিবেন, হ্যাঁ? জি, ইসিম ইনশাল্লাহ। বলা হয়। আর লিঙ্গ হিসেবে ইসিম দুই প্রকার। লিঙ্গ হিসেবে ইসিম কয় প্রকার? দুই প্রকার। লিঙ্গ হিসেবে ইসিম দুই প্রকার। একটা হচ্ছে মুজাক্কার, আর একটা হচ্ছে মুআন্নাস। ঠিক আছে? মুজাক্কার, জি। মুআন্নাস। তো এখন কথা হচ্ছে যে মুজাক্কার কাকে বলে, মুআন্নাস কাকে বলে, গতকালকে আমরা বলছিলাম। কারো কি মনে আছে? বলতে পারবেন? জি, ইনশাল্লাহ। জি, বলেন তো একটু পুরুষ শুনি। শব্দকে মুযাক্কার বলে, আর স্ত্রীবাচক শব্দকে মুআন্নাস। হুম। আচ্ছা, স্ত্রীবাচক। তারপরে আমরা আরেকটু কথা বলছিলাম, যেটা সহজে চেনার জন্য। এখন কোনটা পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক কিভাবে চিনবেন, এটাও আমরা কোন গতকালকে শব্দের শেষে বলছিলাম। যদি ওটা সহ বলতে কোন পারতেন তাহলে ভালো হতো। কোন শব্দের শেষে গোলতা যদি থাকে তাহলে সেটাকে মুআন্নাস বলা হয়। হুম হুম। তারপরে আর যেটার গোলতা থাকে না সেটা তো মুযাক্কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত কষ্ট করার দরকার নাই, আমরা এখান থেকে দেখে নেই মুজাক্কার ও মুআন্নাসের পরিচয়। মুজাক্কারের পরিচয়: শব্দের শেষে গুলতা মুক্ত পুরুষবাচক শব্দকে মুজাক্কার শব্দ বলে। শব্দের শেষে গুলতা মুক্ত পুরুষবাচক শব্দকে মুজাক্কার শব্দ বলে। অর্থাৎ বলে। যে শব্দের শেষে গুলতা নাই, যে শব্দের শেষে কি নাই, গুলতা নাই, গোলতা নাই, এরকম শব্দগুলাকে মুজাক্কার বলে। আবার যে শব্দটা মুযাক্কার বলে। সরাসরি আপনার পুরুষ বুঝাইতেছে, সেটার মধ্যে গুলতা থাকলেও এটাকে মুজাক্কার হিসেবেই ধরা হয়। যেমন খলিফা, খলিফাতুন, এটা মহিলারা খলিফা হয় না, ঠিক আছে, পুরুষরাই হয়। যার কারণে এই খলিফা, এরপরে যার কারণে এটাকে কি পুরুষ নাম হিসেবেই ধরা হয়, পুরুষই বোঝা হয়। ঠিক আছে? আচ্ছা দেখেন, তারপরেও আমরা ওইগুলা বাদ দিয়ে যেগুলো সাধারণ মানে সহজে বোঝা যায় এর জন্য আমরা কয়েকটা শব্দ এখানে উদাহরণ হিসেবে দিয়েছি। যেমন কিতাবুন, কলামুন, বাইতুন, জাইতুন, রশিদুন। মানে কিতাবুন, কলামুন, বাইতুন এগুলার শেষে কিন্তু কি নাই, গুলতা নাই। যার কারণে এগুলা আমরা মুজাক্কার হিসেবে চিনবো। এরপরে মুযাক্কার। আর বাদ বাকি জাইদুন, রশিদুন এগুলো হচ্ছে পুরুষ মানুষের নাম, যার কারণে এগুলা কি মুজাক্কার শব্দ। মুযাক্কার। বুঝতে পারছেন? স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, তাহলে আপনাদের রেকর্ডিং পরবর্তীতে দেখতে সমস্যা হবে। স্ক্রিনে কেউ দাগ দিবেন না। এরপরে দেখেন মুআন্নাস শব্দের পরিচয়, ওইটার বিপরীত। শব্দের শেষে গুলতা যুক্ত স্ত্রীবাচক শব্দকে মুআন্নাস বলে। যে শব্দের শেষে গুলতা আছে সেটা মুআন্নাস। ঠিক আছে? মুআন্নাস। জি। এরপরে যে শব্দের শেষে গুলতা নাই কিন্তু ওই শব্দ দ্বারা মহিলা বোঝায়, ঠিক আছে, ওই শব্দটাও কি মুআন্নাস। ঠিক আছে? যেমন হামিলুন, গর্ভবতী। কারণ গর্ভবতী তো পুরুষরা হয় না, মহিলারা হয়। ঠিক আছে না? যার কারণে জি। ওই শব্দটাও মুআন্নাস হিসেবে ধরা হয়। যেমন জাইনাবু, এই জাইনাবু শব্দটা মুআন্নাস, কিন্তু এটার মধ্যে গুলতা নাই কেন? তারপরে মুআন্নাস ধরা হইতেছে কেন? কারণ এটা সরাসরি একজন মহিলার নাম। বুঝতে পারছেন? জি। এরপরেও কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। মাদ্রাসাতুন, শেষে গুলতা আছে। হাদিকাতুন, গুলতা আছে। খাদিজাতু, শেষে এটা একটা মহিলার নাম। ফাতেমা তো একটা মহিলার নাম। তাহলে আমরা সহজেই বুঝে নিই যে শব্দের শেষে গুণটা নাই, অথবা যে শব্দটা পুরুষ বোঝায় তাকে মুজাক্কার শব্দ বলে। যে শব্দের শেষে গুণটা রয়েছে
এবং যে শব্দটা স্ত্রীবাচক মহিলা বোঝায় সেই শব্দগুলাকে মুয়ান্নাস শব্দ বলে। বুঝতে পারছেন তো? জি, বুঝতে পেরেছি। অস্পষ্টতা আছে কারো? না, আসলে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখেন আমরা উম, কথা বলার সময় বিভিন্ন দিকে, বিভিন্ন কিছুর দিকে, বিভিন্ন ব্যক্তির দিকে বা বস্তুর দিকে ইশারা ইঙ্গিত করি। ইশারা ইঙ্গিত করার জন্য বাংলায় আমরা অনেক ধরনের মানে শব্দ ব্যবহার করি, যেমন ইহা, উহা, এইটা, সেইটা, ওইটা, এরকম শব্দগুলা ব্যবহার করি। ঠিক আছে? আরবিতেও কোনো কিছুর দিকে ইশারা ইঙ্গিত করার জন্য শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আরবিতে আপনি যে শব্দগুলা দ্বারা ইশারা ইঙ্গিত করবেন সেগুলোর একটা নাম আছে। সেগুলোর নাম হচ্ছে ইসমুল ইশারতি বা আসমাউল ইশারতি। ঠিক আছে? অর্থাৎ ইশারা ইঙ্গিত করার ইসিম। এর পরিচয় কি? যে শব্দ দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে। যে শব্দ দ্বারা কোনো কিছুর দিকে ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে কি ইশারা বলা করা হয়? হয়, ইসমুল ইসমুল ইশারা ইশারা বলা হয়। বলে। যেমন হাজা, হাদিহি, ইহা বা এটি, জালিকা, তিলকা, উহা বা সেটি। ঠিক আছে? এটা কিন্তু আমাদের ওই যে প্রথম পৃষ্ঠার মধ্যে যে পড়াগুলা ছিল, প্রথম পৃষ্ঠার মধ্যে গতকালকে যে আমরা পড়ছি ওই প্রথম পৃষ্ঠার পড়াগুলাই বাংলায় কালকে শুধুমাত্র মুখস্থ করছিলাম, আজকে ওইগুলার আলোচনা করতেছি। বুঝতে পারছেন? যার দিকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাইহি বলা হয়। যার দিকে ইশারা করা হয় তাকে কি বলা হয়? মুশারুন ইলাইহি। স্মরণ এলাই বলা হয়। আওয়াজ দিয়েন, হ্যাঁ আওয়াজ দিয়েন, দুই একজন আওয়াজ দিয়েন, না হলে মনে হবে যেন আমি একা একাই আছি মানে ক্লাসে। আচ্ছা, ইসমুল ইশারার ব্যবহার এটা কিভাবে ব্যবহার করবেন? হাজা শব্দটা কাছের মোজাকার শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। হাজা শব্দটা কাছের মোজাক্কার শব্দ ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ মোজাক্কার শব্দটাকে যদি আপনি কাছে বুঝাইতে চান তখন আপনাকে হাজা ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? হাজার। যেমন হাজা আলহামদুলিল্লাহ। কিতাবুন, এটা একটি বই, হাজা রশিদুন, এটা রাশেদ। ঠিক আছে? এরপরে জালিকা শব্দটা দূরের মোজাক্কার শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। মোজাক্কার শব্দ সেটা যদি আপনার থেকে দূরে থাকে তাকে যদি আপনি ইশারা ইঙ্গিত করে বুঝাইতে চান তখন আপনাকে জালিকা ব্যবহার করতে হবে। যেমন জালিকা কলামুন, সেটা কলম। কলাম। জালিকা মাজিদুন, সেটা মাজেদ। বুঝতে পারছেন? জি। আচ্ছা, হাজিহি শব্দটা কাছের মুয়ান্নাস শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন হাজিহি মাদ্রাসাতুন, এটা একটি মাদ্রাসা। হাজিহি ফাতেমাতু, এটা ফাতেমা। তিলকা শব্দটা দূরের মুয়ান্নাস শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন তিলকা সাব্বুরাতুন, ওটা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা আয়েশাতু, ওটা একটা, ওটা আয়েশা। আয়েশা। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ আছে যে শব্দটা দিয়ে প্রশ্ন করা হয়। আমরা যে কথাগুলা বলি একে অপরের সাথে দেখা সাক্ষাতে, বা আমরা বন্ধু বান্ধবরা যখন আড্ডা দেই বা কথাবার্তা বলি তখন আমাদের ম্যাক্সিমাম কথাগুলাই হয় প্রশ্নবাচক। ঠিক আছে? প্রশ্নের মাধ্যমেই মানুষগুলা একে অপরের সাথে বেশি কথাবার্তা বলে। যেমন একজন, আপনি বসে আছেন, আপনার একজন বন্ধু দূর থেকে আসলে তখন আপনি তার সাথে কথা শুরুই করেন যে কোত্থেকে আসলি, কিভাবে আসলি, কখন আসলি, এত দেরি হলো কেন। এই যে এই কথাগুলা, বেশিরভাগ কথাগুলো আমরা কি প্রশ্নবাচক শব্দ ব্যবহার করি। ঠিক আছে? তো আরবিতে যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয় সেই শব্দকে হরফুল ইস্তেফহাম বলে। যে শব্দ দ্বারা আরবিতে প্রশ্ন করা হয় তাকে কি বলা হয়? হরফুল ইস্তেফহাম বলা হয়। যেমন মা শব্দটা প্রশ্ন করার হরফ। মা শব্দটা কি? প্রশ্ন করার প্রশ্ন করার হরফ। পর। মা এর অর্থ হচ্ছে কি। মা এর অর্থ কি? কি। কি? কি? ঠিক আছে? এই মা সম্পর্কে আরেকটা বিষয় হচ্ছে যে এটা শুধু মা না, প্রশ্ন করার যতগুলা হরফ আছে, প্রশ্নের যতগুলা শব্দ আছে আরবিতে, প্রশ্নের হরফ সবসময় বাক্যের শুরুতে থাকে। প্রশ্নের হরফগুলা কি সবসময় বাক্যের শুরুতে শুরুতে থাকে। থাকতে থাকে। এখন কথা হলো যে বাক্য কাকে বলা হয়? বাক্য কাকে বলা হয়? আমরা বাক্য বলতে বুঝি অর্থপূর্ণ কোনো কথাকেই কি বলা হয়? বাক্য বলা হয়। অর্থপূর্ণ কোনো কথাকে কি বলা হয়? বাক্য বলা হয়। একটু পরিপূর্ণ বাক্যকে আরবিতে জুমলা বলে। মানে
যে কথাটা বললে তার উদ্দেশ্য বোঝা যায়, এরকম পরিপূর্ণ বাক্যকে আরবিতে কি বলা হয়? জুমলা বলা হয়। আর এই জুমলা হওয়ার জন্য দুইটা অংশ অবশ্যই লাগবে। জুমলা হওয়ার জন্য কয়টা অংশ লাগবে? দুইটা একটা অংশ অংশ লাগবে। লাগবে। একটা হচ্ছে দুইটা অংশ। মুবতাদা, একটা হচ্ছে কি খবর। আপনার বাংলাতেও যদি আপনি কোনো বাক্য বানাইতে চান, বাংলায় বাক্য বানাইতে গেলেও আপনার দুইটা অংশ লাগবে, একটাকে বলা হয় উদ্দেশ্য আর একটাকে বলা হয় বিধেয়। ইংলিশেও এরকম, আপনি যদি বাক্য বানাইতে চান তাহলে একটাকে বলে সাবজেক্ট, একটা বলে প্রেডিকেট, ঠিক আছে? ওইরকম ভাবে আরবিতেও যদি আপনি একটা পরিপূর্ণ জুমলা বাক্য বানাইতে চান, দুইটা অংশ লাগবে, একটাকে বলা হয় মুবতাদা আর একটা বলা হয় খবর। এখন প্রশ্ন হচ্ছে মুবতাদা কাকে বলা হয় আর খবর কাকে বলা হয়? যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়। এগুলা যারা বাংলা গ্রামার পড়ছেন বা ইংলিশ গ্রামার পড়ছেন, ওই সময় গ্রামার পড়ে থাকলে তাদের জন্য সহজ মনে হবে, ঠিক আছে? অর্থাৎ যার সম্পর্কে আপনি কোনো কিছু বলবেন তাকে মুবতাদা বলা হবে, ঠিক আছে, বা উদ্দেশ্য বলা হবে। আর খবর কাকে বলা হবে? মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই খবর বলা হয়। বুঝতে পারছেন? জি। এরপরে জুমলাটা আবার দুই প্রকার। জুমলাটা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া আল জুমলাতুল ফি'লিয়া, ঠিক আছে? আল জুমলাতুল ইসমিয়া কাকে বলে? যে জুমলা ইসিম দিয়ে শুরু তাকে আল জুমলাতুল ইসমিয়া বলা হয়। আর আল জুমলাতুল ফি'লিয়া কাকে বলা হয়? যে জুমলার শুরু হয় ফেল দিয়ে তাকে আল জুমলাতুল ফি'লিয়া বলা হয়। বুঝতে পারছেন? জি। আমরা এই সর্বি শিখির যে প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডে শুধুমাত্র আল জুমলাতুল ইসমিয়া গুলা শিখবো। শুধুমাত্র কি শিখবো? আল জুমলাতুল ইসমিয়া গুলা শিখবো। দ্বিতীয় খণ্ড থেকে আমাদের আল জুমলাতুল ফি'লিয়া শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে জি। প্রথম খণ্ডের প্রথম পাঠের যে আলোচনা ছিল, এই আলোচনার সারাংশ হচ্ছে এতটুকু, ঠিক আছে? এই আলোচনার সারাংশ কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এই সর্বি শিখির প্রথম খণ্ডের প্রথম পাঠের মধ্যে এতটুকু আলোচনা আছে, ঠিক আছে? তো আমরা গতকালকে এসআরবি শিখির কিছু শব্দ মুখস্থ করেছিলাম। এরপরে এসআরবি শিখির কিছু বাক্য আমরা সেখানে পড়েছিলাম। তো আমরা এখন সেদিকেই চলে যাব। আমরা এসআরবি শিখির যে শব্দগুলা গতকালকে দিয়েছিলাম সেই শব্দগুলা আমরা সবাই মুখস্থ করছি না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। জি, একজন একজন করে শুরু থেকে যে 18টা শব্দ দেওয়া ছিল, 18টা না, 18, 16, 24টা, যে 24টা শব্দ দেওয়া ছিল, দেখি তো সিরিয়ালে কেউ শুনিতে পারেন নাকি? জি, দু একজন চেষ্টা করেন, দেখেন সিরিয়ালে শুনাইতে পারেন নাকি। কি বলবেন না কেউ? জি ওস্তাদ, আমি বলি ওস্তাদ। জি বলেন। প্রথম পার্টে যেগুলো পড়া হয়েছিল বলেন ওই যে ওস্তাদ শুধু, তাই না? শুরু থেকে নিয়ে, শুরু থেকে নিয়ে এই যে দাররাজাতুন পর্যন্ত, একবারে কিতাবুন থেকে নিয়ে দাররাজাতুন পর্যন্ত বলেন, মুখস্থ বলেন, দেখি পারেন নাকি। আর যারা এখনো মুখস্থ করেন নাই তারা এই যে এই পৃষ্ঠার গুলা, গতকালকে তো আমরা দ্বিতীয় 18 পৃষ্ঠার গুলা শুনছিলাম, এই পৃষ্ঠা যারা মুখস্থ করেন নাই এই সুযোগে মুখস্থ করেন নেন। জি শোনান, কি শোনাবেন? কেউ নাই শোনানোর মতো? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি? জি ওস্তাদ জি, বুঝতেছি। কিন্তু একটু শব্দগুলো দিলেই বলে দিতে পারবো ইনশাল্লাহ। শব্দ মুখস্থ করেন নাই আপনি এখনো? আহ, একটা কথা বলার ছিল, বলবো কি উস্তাদ জি জি? বলেন বলেন বলেন।
আসলে মানে সিরিয়াল ভাবে বলার সাথে মানে এরকম যদি হয় যে আপনি একটা বাংলা বললেন ওইটার আরবি আমরা বললাম সেই হিসাবে মানে সেটা তো ওইটা আছেই, শোনেন ওইটা অল্প। আমি জিজ্ঞেস করবো পরে। প্রথম হচ্ছে যে শব্দগুলো মুখস্থ থাকা দরকার, ঠিক আছে? শব্দ যদি আপনার মুখস্থ না থাকে, বাংলা বললে আরবি আপনি বলতে পারবেন না অনেক সময়। জি হয়তো জি আপনি মানে শব্দের অর্থটা শব্দগুলাই। বলতে পারবেন, কিন্তু যখন আমি আপনাকে বাক্য জিজ্ঞেস করবো, এটা শুরুতে হাজা যোগ করে বাক্য বলতে বলবো, ঠিক আছে, তখন আপনি আটকে যাবেন। জি জি। ঠিক আছে, এর জন্য অনেক সময় শব্দগুলা একটু সুন্দর করে মুখস্থ করে নিতে বলবো। অনেক সময় আর কি সিরিয়াল ব্রেক হয় তো এই জন্য আর কি অনেক সময় খেয়াল থাকে না সিরিয়াল মতো, জি, বাট বলেন শব্দ বলেন। আরবি মনে থাকে। আমার যে সিরিয়াল হ্যাঁ, মোতাবেক হয় না, বাট প্রত্যেকটার অর্থই আমি জানি আর কি, আরবি অর্থ। আচ্ছা, আপনি হয়তো জানেন, কিন্তু বাদ বাকি আরো যারা আছে ওনারা তো জানেন। এখন সবার এই তো একরকম না। এখানে কয়েকজন আছে যারা এই সর্বশেষে প্রথম খণ্ডটা পড়ছে ওনারা, ঠিক আছে, এরকম আছে। কিন্তু আমরা তো তাদের দিকে লক্ষ্য করে পড়াটা পড়াইতেছি না, আমরা পড়াইতেছি যে একেবারে শুরু থেকে শুরু করতেছে, যে একেবারে কিছুই পড়ে নাই, তার দিকে লক্ষ্য করে আমরা শুরু করতেছি। তো যার কারণে তাদেরকে যদি আমরা আপনাদের পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের সফলতা হবে। এখন যারা আগে থেকে পড়ছে তাদেরকে উদ্দেশ্য করে যদি আমরা বলি যে আপনারা তো পারেননি, তাহলে চলেন চলেন, তাহলে দেখা যাবে যারা একেবারে নতুন শুরু করছে তারা একটু ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, পরবর্তীতে দেখা যাবে যে যখন প্রথম খণ্ড শেষ হয়ে যাবে, তখন ওনারা বুঝতে পারবে না, তখন ক্লাসের প্রতি ওনাদের মানে অনাগ্রহ সৃষ্টি হবে। জি, শব্দ সিরিয়ালে না বলতে পারলে এমনি বলতে থাকেন দেখি। মুশকিল দেখা যায়। আচ্ছা, এই পৃষ্ঠার শব্দগুলো বলেন। ওস্তাদ জি বুঝতে পারলাম না। এই পৃষ্ঠায় যে শব্দগুলো আছে, 20 পৃষ্ঠায়, 20 নাম্বার পৃষ্ঠায়, এগুলা বলেন মুখস্থ। কি ব্যাপার, বুঝলাম না বিষয়টা। আমি কি আপনাদেরকে বাংলা বুঝাইতে পারতেছি না বিষয়টা? জি উস্তাদ এই শব্দ কি না দেখে বলতে হবে সবগুলো মুখস্থ ওস্তাদ, না এমনি শুধু অর্থ বলতে হবে? গতকালকে তো মুখস্থ করার জন্য দিয়েছিলাম শব্দগুলা। জি বলবো এই আমি পৃষ্ঠার গুলো। আপনি কালকে ক্লাস করেন নাই? জি জি করছে, শেষের দিকে একটু করা হয়েছিল না ওই যে ইয়ার জন্য, নেটওয়ার্কের জন্য। শেষের দিকে না করলে এই যে এইগুলো শব্দগুলো যে আমি মুখস্থ দিয়ে দিলাম যে মুখস্থ করবেন, এটা শোনেন নাই? তো বলি ওস্তাদ, একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। উস্তাদ এই পৃষ্ঠার গুলা বলবো। বলেন বলেন, যার হয়েছে সেই বলেন। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিযল্লাতুন একটি ছাতা, নাওয়ারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। মিরাজ হোসেন, একটু মাইক্রোফোন খোলেন। মিরাজ হোসেন, নাজমুস, নাজমুস কে, নাজমুস সাকিব নাকি নাম? জি ওস্তাদ জি, নাজমুস সাকিব। হ্যাঁ জি, মুখস্থ করছেন? জি করছি। জি বলেন, শুনি আমরা একটু। প্রথম থেকে
না এই পেজের এটা বলবো। আচ্ছা, কুসলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, আহ, মিজল্লা মিজল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। দেখে বললেন না না দেখে বললেন? না, মুখস্থ হয়েছে। আচ্ছা, এমডি আব্দুল্লাহ স্যার কে আপনি একটু বললে ভালো হয় শব্দগুলো। আমাদের সাইফুল ইসলাম ভাই জয়েন করে নাই আজকে, না? আর মেয়েরা ক্লাসের শেষে থাকবেন, শেষে আপনাদের পড়াশোনা হবে, শেষে 15 মিনিট আপনারা থাকবেন সবাই। এমডি আসলাম প্রামাণিক। জি হুজুর, আমার মুখস্থ হয় নাই হুজুর, প্রথম তো আমি। আজকে প্রথম? না, কালকে ক্লাস করছি আর পড়তে পারি নাই আর কি, কালকে থেকে পড়বো ইনশাআল্লাহ। এই সর্বশেষে এই কিতাবটা এইরকম যে আপনি যদি পড়াগুলা বাদ রাখেন, ঠিক আছে, তাহলে এটা একটা সময় আপনার উপরে পাহাড়ের মতো মনে হয়, বুঝছেন? যার কারণে জি, এটা পড়াগুলা বাদ প্রথম রাখবেন 8টা না। শব্দ হয়েছে কিন্তু পরের 16টার হয়নি। এই জন্য সবাই একটা সময় নির্ধারণ করে রাখবেন যে আপনি 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা এই কিতাবটা পড়বেন বা পিডিএফটা দেখে দেখে আপনি পড়বেন, ঠিক আছে? না হলে একটু সমস্যায় পড়ে যাবেন। দেখা যাবে যে আহ, সকলেই পারতেছে, আপনি পারতেছেন না, বা এটা শুধু আপনাকে উদ্দেশ্য করে না, সকলকে উদ্দেশ্য করে বলা যে বাকিরা পারতেছে আপনি পারতেছেন না। এখন তো দেখা যাবে যে আপনার জন্য তো আর তাদেরকে বসিয়ে রাখা যাবে না, ঠিক আছে না? তো পড়া তো জি, আগায় যাবে। আর ভিডিও রেকর্ড পাবেন, এটার জন্য বসে থাকবেন যে ভিডিও রেকর্ড দেখে শিখে নিব। ক্লাসে যদি আপনি না শিখেন, ভিডিও রেকর্ড দেখে ওইটা শেখা হয় না অতটা, ঠিক আছে? না ওটা হবে না, এটা আমি জানি হুজুর, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে জি আমার জি, একটু সমস্যা ছিল তো। না এটা শুধু আপনাকে না, এটা সবাইকেই বললাম আর কি, হ্যাঁ? তো সবাই বিষয়টা খেয়াল রাখবেন। জি, শেখ সিরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আমি এতক্ষণ পড়লাম, কারণ এই যে আপনি পড়া ধরলেন, আমি পড়লাম। গতকালকে ক্লাস জয়েন করতে পারিনি, পড়লাম, পড়ার পরে এখন শিখলাম এই যে 18 পৃষ্ঠা পর্যন্ত। এখন ইনশাআল্লাহ বলতে পারবো। আচ্ছা আচ্ছা, জি, যদি ওই পর্যন্ত প্রথম 16টা বলতে পারেন তাহলে শোনান আমাদেরকে, একটু শুনি আমরা। বা যদি প্রথম আচ্ছা, 8টাও বলতে পারেন, ওইটাও মানে যে যে কয়টা বলতে পারেন বলেন, শুনি আমরা একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি বাবুন খাট, হুম বাবুন একটি দরজা, হুম বাবুন একটি দরজা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসারাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিযাতুন একটি জানালা। হুম, ঠিক আছে তো নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ, ঠিক তারপরে আছে। হচ্ছে কুফলুন একটি তালা, বাইতুন মিফতাহুন একটি চাবি, সুন্দুকাতুন একটি আহ, সুন্দুকাতুন একটি সুন্দুকুন, বাক্স, সুন্দুকাতুন না, একটি বাক্স, নাই, সাআতুন সুন্দুকুন। একটি ঘড়ি, মিগল্লাতুন একটি ছাতা, মিগল্লাতুন একটি ছাতা, মিগল্লাতুন নাযারাতুন দুঃখিত, সুন্দুকুন একটি বাক্স, নাযারাতুন একটি চশমা, সাব্বারাতুন একটি সাইয়ারাতুন, সাব্বারাতুন একটি কার, সাইয়ারাতুন ওটা ইয়া, দাররাজাতুন একটি সাইকেল, সাইয়ারাতুন। দাররাজাতুন একটি সাইকেল,
সাইয়ারাতুন শব্দটা সাইয়ারাতুন সাইয়ারাতুন। সাইয়ারাতুন একটি সাইকেল হুম। হাদি কার জাদিদুন জাদিদাতুন ওইদিকে না, ওগুলা দেই নাই। আচ্ছা, আতিকুর রহমান, আতিকুর রহমান আছেন? আতিকুর রহমান, মিরাজ হোসেন পারবেন? কথা বলবেন না, কথা। আহমদুল্লাহ সাহেব, আহমদুল্লাহ সাহেব মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে স্যার, কিন্তু একটু ছাড়া হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে, দেখেন মুখস্থ করে নিয়েন, সামনে কালকে শোনাবেন। হ্যাঁ, কালকে ইনশাআল্লাহ। শোনাবেন, আমরা সামনে একটু পড়ি আর কি। আমরা একটু আগে বললাম কি, মা শব্দটা দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয় নাকি? জি, মা শব্দ মা শব্দ দিয়ে প্রশ্ন করা হয়। মায়ের অর্থ কি বললাম? মা শব্দটার অর্থ কি বললাম? মা অর্থ কি? মা শব্দটার অর্থ কি, ঠিক আছে? কি তো এটা কিভাবে প্রশ্ন করবেন? এই মা শব্দটাকে ইসমুল ইশারা, যেগুলা ইসমুল ইশারার শুরুতে নিয়ে আসলে প্রশ্ন করা যাবে। হ্যাঁ, যেমন মা হাজা, মা হাজিহি, এটা কি? মা জালিকা, মা তিলকা, ওটা কি? তাহলে ওই আপনার হাজা, হাজিহি, জালিকা, তিলকা মুজাক্কারের শুরুতে, মুয়ান্নাসের শুরুতে যেটা যেখানে ব্যবহার হয়, ঠিক আছে, ওইটার জায়গা ঠিকই থাকবে, শুধুমাত্র আপনার মাটা ওই ইসমুল ইশারার শুরুতে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নবোধক হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে যে আপনাকে যে শব্দ দ্বারা প্রশ্ন করা হবে, ঠিক আছে, মানে প্রশ্ন করার সময় আপনাকে যে ইসমুল ইশারাটা ব্যবহার করা হবে, আপনি উত্তর দেওয়ার সময় উত্তরটা শুরু করবেন ওই ইসমুল ইশারাটা দিয়েই, ঠিক আছে? যদি আপনাকে জিজ্ঞেস করে মা হাজা, এটা কি, ঠিক আছে, তখন সে বললো হাজা, আর আপনি যদি উত্তর দেওয়ার সময় মনে করেন যে উত্তর দেন হাজিহি, তাইলে ভুল হবে, ঠিক আছে? অর্থাৎ প্রশ্নকর্তা এখানে কেমন যেন আপনাকে নির্দিষ্ট করে দিতেছে যে এটা মুজাক্কার বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। এখন আপনি যদি মুজাক্কার উত্তর দেওয়ার সময় মুজাক্কার না দিয়ে যদি মুয়ান্নাস দেন, তখন এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো সামনে উদাহরণটা পড়েন, এবারত গুলো পড়েন, তাহলে দেখবেন সহজ লাগবে। জি, একজন পড়েন ওর সামনের দিকে। হুজুর শব্দগুলো একটু মানে গ্যাঞ্জাম মনে হচ্ছে হুজুর, বুঝতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, কেমন জানি আলাদা নয়েজ আসতেছে শব্দ। নয়েজ আসতেছে আর এখান থেকে। গুরু গুরু শব্দ হ্যাঁ, আসতেছে। আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। এবার ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। ওই শিহাব আলীর ওইখান থেকে ইয়ে আসতেছিল আর কি। শিহাব আলী না শিহাবুদ্দিন, আচ্ছা যাই হোক। জি, একজন পড়েন, সামনের দিকে পড়েন, এবারত পড়েন। জি স্যার, আমি পড়ি। মা জি, হাজা, পড়েন। মা হাজা, ইহা কি? হাজা কিতাবুন, ইহা একটি বই। মা জালিকা, উহা কি? জালিকা কলামুন, উহা একটি কলম। মা হাজিহি, ইহা কি? হাজিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, প্রশ্নগুলো একটু প্রশ্নের মতো করে বললেন, হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। মা হাজা, মা হাজা, মা মা জালিকা, হাজা। একটু প্রশ্নের মতো করে বললে মানে যাকে প্রশ্ন করবেন সে বুঝবে যে এটা প্রশ্ন। আর যদি মনে করেন যে এবারতের মধ্যে পড়ে যান, তাহলে কোনটা প্রশ্ন করতেছেন আর কোনটা এবারত পড়তেছেন বোঝা যাবে না। হ্যাঁ, যার কারণে একটু এখন থেকে একটু একটু পার্থক্য করে পড়বেন। জি, পড়েন। মা হাজা,
হাযা কুরসিয়্যুন অর্থ মা- বলবেন, সাথে অর্থ বলবেন। মা হাযা ইহা কি? হাযা কুরসিয়্যুন ইহা একটি চেয়ার। মাযালিকা যালিকা মাযালিকা উহা কি? যালিকা বাইতুন উহা একটি ঘর। মা তিলকা উহা কি? তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। মা হাযা ইহা কি? হাযা কুফলুন ইহা একটি তালা। মা যালিকা উহা কি? যালিকা জিদারুন উহা একটি দেয়াল। মা হাযিহি ইহা কি? হাযিহি নাযারাতুন ইহা একটি চশমা। মা হাযা ইহা কি? হাযা মিফতাহুন ইহা একটি চাবি। মা তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ। মা হাযা ইহা কি? হাযা মসজিদুন ইহা একটি মসজিদ। মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন উহা একটি কার। মা হাযিহি ইহা কি? হাযিহি মিযাল্লাতুন ইহা একটি ছাতা। যে আরেকজন বলেন শুরু থেকে। মা হাযা ইহা কি? হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। মা যালিকা উহা কি? যালিকা বাইতুন উহা একটি ঘর। মা তিলকা উহা কি? তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। মা হাযা ইহা কি? হাযা কুফলুন ইহা একটি তালা। মা যালিকা উহা কি? যালিকা জিদারুন উহা একটি দেয়াল। মা হাযা ইহা কি? হাযা হাযিহি নাজ্জারাতুন ইহা একটি চশমা। মা হাযা ইহা কি? হাযা মিফতাহুন ইহা একটি চাবি। মা তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন হাকিবাতুন উহা একটি ব্যাগ। মা হাযা ইহা কি? হাযা মসজিদুন ইহা একটি মসজিদ। মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন উহা একটি কার। মা হাযিহি ইহা কি? হাযিহি মিযাল্লাতুন ইহা একটি ছাতা। আরেকজন বলেন, একটু দ্রুত বলবেন। মা হাযা ইহা তারাবির কি? মধ্যে পড়ে না? তারাবির মধ্যে পড়ে না কোরআন জি শরীফ? জি তারাই হতো। এরকম তারাবি। কারি আব্দুল বাসেদের মতো পড়তে গেলে সময় হবে না। মা হাযা ইহা কি? হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। মা যালিকা উহা কি? যালিকা বাইতুন উহা একটি বাড়ি। মা তিলকা উহা কি? তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। মা হাযা ইহা কি? হাযা কুফলুন ইহা একটি তালা। মা যালিকা উহা কি? যালিকা জিদারুন উহা একটি দেওয়াল। মা হাযিহি ইহা কি? হাযিহি নাযারাতুন ইহা একটি চশমা। মা হাযা ইহা কি? হাযা কুফলুন হাযা মিফতাহুন ইহা একটি চাবি। মা তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ। মা হাযা ইহা কি? হাযা বাইতুন হাযা মসজিদুন ইহা একটি মসজিদ। মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন উহা একটি কার। মা হাযিহি ইহা কি? হাযিহি মিযাল্লাতুন ইহা একটি ছাতা। আর কেউ বলবেন? আর कोई है? কেউ বলবেন? আর কেউ বলবেন? নাই? ভাষা শিখতে এসে যদি বোবা হয়ে বসে থাকেন ভাই, তাহলে এটা আপনার ক্ষতি হবে। হ্যাঁ, আপনি শিখতে পারবেন না, অনেক কিছু থেকে মাহরুম হবেন। আপনার ওস্তাদজি, আমার টাকা কথা কি নষ্ট। শুনতে পান?
হ্যাঁ শুনতে পাই, বলেন। জি বলতেছি। মা হাদা ইহা কি, হাদা কুরসিউন ইহা চেয়ার, মা জালিকা উহা কি, জালিকা বাইতুন উহা ঘর, মা তিলকা উহা কি, তিলকা সাআতুন উহা ঘড়ি, মা হাদা ইহা কি, হাদা কুফলুন ইহা তালা, মা জালিকা উহা কি, জালিকা জিদারুন উহা দেওয়াল, মা হাদিহি ইহা কি, হাদিহি নাজারাতুন ইহা চশমা, মা হাযা ইহা কি, হাযা মিফতাহুন ইহা চাবি, মা তিলকা উহা কি, তিলকা হাকিবাতুন উহা ব্যাগ, মা হাযা ইহা কি, হাযা মসজিদুন ইহা মসজিদ, মা তিলকা উহা কি, তিলকা সাইয়ারাতুন উহা কার, মা হাদিহি ইহা কি, হাদিহি মিজাল্লাতুন ইহা ছাতা। ওস্তাদি পেরেছি? জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি আরেকজন, আর কেউ বলবেন? মা হাদা ইহা কি, হাদা ব্যাগ চেয়ার, মা যালিকা উহা কি, যালিকা বাইতুন উহা একটি ঘর, মা তিলকা উহা কি, তিলকা সাআতুন উহা একটি ঘড়ি, মা হাদা ইহা কি, হাদা কুফলুন, মা যালিকা উহা কি, যালিকা জিদারুন, মা হাদিহি ইহা কি, হাদিহি নাযারাতুন ইহা একটি চশমা, মা হাদা ইহা কি, হাদা হাদা মিফতাহুন ইহা একটি চাবি, মা তিলকা উহা কি, তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ, মা হাদা ইহা কি, হাদা মসজিদুন ইহা একটি মসজিদ, মা তিলকা উহা কি, তিলকা সাইয়ারাতুন উহা একটি কার, মা হাদিহি ইহা কি, হাদিহি মিযাল্লাতুন ইহা একটি ছাতা। ওস্তাদ যে একটি না বললে হবে না? হবে হবে, একটি না বললে হয়, কিন্তু এটা যেহেতু নাকেরা শব্দ, এবার নাকেরা মারিফা বুঝাইতে গেলে আবার আরেক দিকে যাবে পড়া। হ্যাঁ, তো এখন যেহেতু জি শুরু একটি দিয়ে বললেই হয়, এটা একটি থাকবে না পরে, তো জি জি এটা বোঝার জন্য আর কি। হ্যাঁ, জি জি আস্তে আস্তে অনেক কিছুই থাকবে না, শুরুতে সবকিছুই থাকে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যত বড় হবেন তত সবকিছু পরিবর্তন হইতে থাকবে। জি জি। আচ্ছা, আর কেউ বলবেন? আব্দুল্লাহ স্যার মাইক্রোফোন অন করে না। মুহিউদ্দিন, এমনি মুহিউদ্দিন আছেন? কথা শুনে কিনা আল্লাহ জানে। আমি এতক্ষণ বলছেন আপনি? জি বলেছি। আচ্ছা, না সেটা বলেন যে বলছে, আমি তো নাম খেয়াল করি না, যার কারণে। শাওন হোসেন বলছেন? আছেন আপনি আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছেন আপনি? না, যদি আজকে আমার পড়াটা হয়নি, একটু ব্যস্ত ছিলাম তো পড়তে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গতকালকের ভিডিওটা দেখে নিয়েন, আজকের ভিডিওটা দেখেন। হ্যাঁ, কারণ এখন আপনারা তো বড়, আপনাদের তো কিছু বলাও যাবে না যে শেখেন নাই কেন এই সেই, তাহলে তো এটা আবার মন খারাপ করবেন যে এ হুজুরে আবার আমাদেরকে এত বয়সে শিখতে আসছি, এটাই তো বেশি, আমাদেরকে আবার ধমক টমক দেয়। বুঝেন নাই? ওস্তাদ যে একটা লাঠি নিতে হবে হাতে। আচ্ছা, আসলে লাঠি ছাড়া হয় না, বুঝছেন, কারণ যখন থেকে এই ব্যাত উঠে গেছে তখন থেকে শিক্ষাও দুর্দশা শুরু হয়েছে আর কি। এটা সব দিকেই, শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক, এটা স্কুলে একই অবস্থা। জি জি হুম। আচ্ছা, আমরা সামনে পাঠ শুরু করার আগে জুমলায় মুতারাজা হিসাবে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। এটা অনেকের মনের প্রশ্ন যে তাকে কেন বহিষ্কার করা হলো, হ্যাঁ নাকি? জি 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 ওস্তাদ, এটা আমার প্রশ্ন ছিল। আসলে সে হচ্ছে আমাদের ঈদের দিন থেকে সে বলতেছে আমাদের এখানে কোর্স করবে, ঈদের দিন থেকে, জি বুঝলেন? তো দেখেন,
আদ-দারসুস সানি, আদ-দারসুস সানি, সানি। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সানি, সবাই বলেন সাথে। মাইক্রোফোন প্রথমে চালু করেন, এরপরে আবার বন্ধ করে রাখবেন। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদার সানি, দ্বিতীয় পাঠ। আদার দ্বিতীয় সানি, দ্বিতীয়। এখানে দেখেন 6টা শব্দ আছে। 6টা শব্দের মধ্যে প্রথমটা হচ্ছে জাদিদুন, জাদিদাতুন, নতুন, কদিমুন, কদিমাতুন, পুরনো, জামিলুন, জামিলাতুন, সুন্দর, কাবীরুন, কাবীরাতুন, বড়, সগীরুন, সগীরাতুন, ছোট, জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। এখানে দেখেন আলাদা আলাদা দেওয়া আছে। এক জায়গায় গোলতা নাই, আর এক জায়গায় গোলতা আছে। এটা কিসের জন্য করা হয়েছে বলেন তো একটু? কেউ পারেন নাকি? একটা মুযাক্কার, একটা মুয়ান্নাস। একটা মুযাক্কার, একটা মুআন্নাস। যদি শব্দটা মুযাক্কার আসে তাহলে মুযাক্কার শব্দের সাথে সিফাতও মুযাক্কার ব্যবহার হবে। আচ্ছা দেখেন, এখানে যে শব্দটা, এই 6টা শব্দ, এগুলা কিন্তু দোষ এবং গুণ বর্ণনা করতেছে। হ্যাঁ, জি, দোষ বর্ণনা করতেছে। যেমন নতুন, নতুন এটা কিন্তু একটা গুণ। সুন্দর এটা একটা গুণ। হ্যাঁ, ছোট এটা একটা গুণ। পুরনো এটা একটা গুণ। বড়, ভালো, এগুলা কি গুণ বর্ণনা করতেছে এই শব্দ। তাহলে আরবিতে যে শব্দগুলা অন্য কোন শব্দের দোষ অথবা গুণ বর্ণনা করে, যে শব্দ অন্য শব্দের দোষ অথবা গুণ বর্ণনা করে, অথবা যে শব্দ দোষ গুণ বর্ণনা করে, আপনি যেটাই বলেন সেই শব্দগুলাকে সিফাত বলে। কি বলে? সিফাত। সিফাত আর মানে তো দোষ গুণ। যার দোষ অথবা গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। ঠিক আছে? যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, আর যে শব্দ দিয়ে দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। সিফাত মানে গুণ বা দোষ। ঠিক আছে? সিফাত মানে কি? দোষ অথবা গুণ। তাহলে এই সিফাত সম্পর্কে আর একটা কথা হচ্ছে, এই সিফাত সবসময় পরে আসে, মৌসুফের পরে আসে সিফাত। হ্যাঁ, বাংলা ভাষায় আমরা কথা বলার সময় সিফাতটাকে আগে বলি, মৌসুফ পরে বলি। আরবিতে মৌসুফ আগে আসে, সিফাতটা পরে আসে। যেমন আমরা কি বলি? ভালো লোক, একজন ভালো লোক। তাহলে ভালোটা কিন্তু একটা গুণ বা একটা সিফাত, আবার লোকটা বলতেছি পরে। ঠিক আছে? কিন্তু আরবিতে বলতে গেলে আগে আপনাকে মৌসুফ বলতে হবে, এরপরে সিফাত বলতে হবে। হ্যাঁ, 6টা শব্দ একটু খুব দ্রুত আমরা মুখস্থ করে ফেলি। জাদিদুন, জাদিদাতুন, নতুন, কদিমুন, কদিমাতুন, পুরনো, জামিলুন, জামিলাতুন, সুন্দর, কাবীরুন, কাবীরাতুন, বড়, সগীরুন, সগীরাতুন, ছোট, জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। সকলেই একটু মুখস্থ করে ফেলি। 3 মিনিট। 6টা শব্দ হয়তো 1 মিনিট লাগতে পারে মুখস্থ করতে। জাদিদুন, জাদিদাতুন, নতুন, জাদিদুন, জাদিদাতুন, নতুন, জাদিদুন, জাদিদাতুন, নতুন, জাদিদুন, জাদিদুন, জাদিদাতুন, জাদিদুন, জাদিদাতুন, জাদিদুন, জাদিদাতুন, জাদিদুন, জাদিদাতুন, জাদিদুন, জাদিদাতুন, নতুন, জাদিদুন, জাদিদাতুন, নতুন, জাদিদুন, জাদিদাতুন, নতুন, জাদিদুন, জাদিদ। যার মুখস্থ হয়ে যাবে সে তার মাইক্রোফোন অন করে শোনাবেন আমাদেরকে। জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরাতন। মাইক্রোফোন বন্ধ করে পড়েন, না হলে অন্যজনের ডিস্টার্ব হইতে পারে। এতটুকু মুখস্থ হয়ে গেছে, এই জন্য বললাম। ওস্তাদ এখানে একটা বিষয় আমি একটু বলি। এখানে নতুন হচ্ছে বাংলা শব্দ। হ্যাঁ, এখানে দুইটা জাদিদাতুন, আবার এই যে ইয়েটা মানে জাদিদুন জাদিদাতুন, দুইটা শব্দ এখানে দুটো দ্বারা কি বোঝায় এখানে এটা? আচ্ছা, আমরা পিছনে 2 ধরনের শব্দ বললাম না লিঙ্গ হিসেবে ইসিম 2 প্রকার, মুযাক্কার, মুআন্নাস। হ্যাঁ, তো মুযাক্কার শব্দের জন্য যদি আপনি সিফাত ব্যবহার করতে চান তখন আরবিতে মুযাক্কার সিফাতই আনতে হয়, আর মুআন্নাসের জন্য মুআন্নাস সিফাত আনতে হয়।
বাংলা ভাষায় সিফাতের তারতম্য হয় না যে মুজাক্কারের জন্য এই শব্দ ব্যবহার করতে হবে, মুয়ান্নাসের জন্য কিন্তু হয়। কোন সময় সেটা কিছু পার্থক্য আছে, কিন্তু কিছু কিছু শব্দ, যেমন আমরা যদি বলি একজন ভালো লোক, একজন ভালো মহিলা, এখানে কিন্তু মানে সিফাত বাংলা ভাষায় একটা বললেই হইতেছে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার পার্থক্য করতে হয়, যেমন সুন্দরী, ঠিক আছে, যেমন একটি সুন্দর ছেলে, আপনি সুন্দরী মেয়ে বলতে হয়, জি তখন কিন্তু ওই মেয়ের সাথে একটা দীর্ঘ ইকার যোগ করে দিতে হয়। জি এটা খেয়াল করে দেখবেন, জি সুন্দর ছেলে সুন্দরী মেয়ে, দেখছেন না এরকম? জি জি ওইটাই, এটা পার্থক্য করার জন্য যে এটা সিফাতটা মুজাক্কারের জন্য ব্যবহার করা হয়েছে। যেমন আমরা প্রথম পৃষ্ঠায় যে শব্দগুলা পড়ছি, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, ঠিক আছে, জি এগুলাকে যদি আমরা ভালো, নতুন, পুরাতন বলতে চাই, তাহলে এগুলার সাথে এইখানে যেরকম কিতাবুনের শেষে গুলতা নাই, ঠিক আছে, এখন কিতাবুনের শেষে যেহেতু গুলতা নাই, এই কিতাবুনকে যদি কিতাবুনের সাথে যদি আমি একটা সিফাত যোগ করতে চাই, তখন ওই গুলতা ছাড়া, গুলতা মুক্ত সিফাত আমাকে এটার সাথে কি করতে হবে, যুক্ত করতে হবে। বুঝতে পারছেন? যখন এই যে নিচে দেখেন মাঝখানে দেওয়া আছে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই, এখানে কিতাবুনের শেষেও গুলতা নাই, জাদিদুনের শেষেও কি নাই, গুলতা নাই। অর্থাৎ মৌসুফও যেরকম সিফাতও এরকম, মৌসুফ মুজাক্কার মানে সিফাতও কি মুজাক্কার। এরপর নিচে দেখেন কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা, কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। এটার মধ্যে কুররাসাতুনের শেষে গুলতা আছে না, যেহেতু কুররাসাতুনের শেষে গুলতা আছে, এই জন্য তার যে সিফাতটা না হচ্ছে ওইটার শেষে গুলতা সহ, গুলতা যুক্ত যে সিফাতটা সেটাই আনা হয়েছে। কারণ কুররাসাতুন মুয়ান্নাস, যেহেতু মৌসুফ মুয়ান্নাস হইতেছে, তার সিফাতটাও কি হবে, মুয়ান্নাস হবে। বুঝতে পারছেন? ওস্তাদ যে ইসিমও ওই মুয়ান্নাসের মতোই করতে হবে? ইসিম বলতে যে কুররাসাতুন মানে তো খাতা, এটা তো ইসিম, এটা একটা নাম, তো এটাও মুয়ান্নাসে থাকবে, ওটাও মুয়ান্নাসে থাকবে, ওটাও যখন মুজাক্কার হবে ওটাও তখন মুজাক্কার হবে নাকি? আর ইসিম যদি মুজাক্কার হয় তাহলে সিফাত, মানে সিফাত যেটা জি আনবেন এটাও মুজাক্কার আনতে হবে, হ্যাঁ। ইসিম যদি মুয়ান্নাস হয় তখন আপনার এটার সাথে যদি আপনি সিফাত যোগ করতে চান তাহলে সেটাকে মুয়ান্নাস আনতে হবে। অর্থাৎ মুজাক্কারের সাথে জি জি মুজাক্কার, মুয়ান্নাসের সাথে কি মুয়ান্নাস। মুয়ান্নাস, জি জি বুঝতে পেরেছি। ইসিমটা মুজাক্কার হইলে সিফাতটাও মুজাক্কার হবে, ইসিমটা যদি মুয়ান্নাস হয় তখন সিফাতটাও কি হবে, মুয়ান্নাস হবে। অর্থাৎ মৌসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার, মৌসুফ মুয়ান্নাস হলে কি সিফাতও মুয়ান্নাস। জি, হয়েছে, সবার মুখস্থ হয়েছে? জি আচ্ছা, বলবো ওস্তাদ জি। এরপরে দেখেন, একেবারে নিচে দেখেন, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। এই তিনটা শব্দ মুখস্থ করে ফেলেন। এরপরে আমরা কিছু হোমওয়ার্ক দিব, হ্যাঁ, ওই হোমওয়ার্ক গুলা লেখা দেখাইতে হবে আরবিতে। আরবি লিখতে পারেন না সবাই নাকি সমস্যা আছে কারো? জি পারি ওস্তাদ জি, কিন্তু খুব ভালো না। ভালো হবে আস্তে আস্তে, একদিনই তো আর ভালো হয় না, আস্তে আস্তে পারলেন। ওস্তাদ জি আমাদের লেখা শিখায়েন। হবে না, শেখাবো, সমস্যা নেই, শেখাবো। ইনশাল্লাহ। আমি লিঙ্ক দিয়ে দেবো, ওনারে ওই ভিডিও গুলো যদি ফলো করেন তাহলে লেখা শিখতে পারবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, মুখস্থ করেন, অথবা কারো হইলে তো শোনান, না হইলে একটু পড়েন, মনোযোগ দিয়ে 1 মিনিট পড়লে হয়ে যাবে।
নিচে তিনটা শব্দ সহজই আছে। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা। পাখা আমাদের এখন দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাকি, যে গরম। ওস্তাদ জি, হ্যাঁ, মিরওয়াহাতুন হ্যাঁ, মিরওয়াহাতুন 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 মিরওয়াহাত একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিয়াকাতুন একটি বাগান, হাদিয়াকাতুন একটি বাগান, হাদিয়াকাতুন একটি বাগান, হয়েছে, মুখস্থ হয়েছে? বলেন, একজন বলেন, দুইজন বললেই হবে। আপনারা কি ভিডিও দেখে আবার শিখে নেবেনি? জি জি আলামুন একটি পতাকা, সামনে মিরওয়াহাতুন একটি পাখা, হাদিয়াকাতুন একটি বাগান। সিফাত গুলো বলেন। সিফাত, ওই সিফাত গুলো উপরে গুলো বলেন। জাদিদুন জাদিদাতুন। দুটি করে শব্দ একত্রে পড়ো, অর্থ বলো, এগুলো ওস্তাদজি। না, ওই জাদিদুন জাদিদাতুন ওইগুলো বলেন। ও, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবিরুন কাবিরাতুন বড়, সগিরুন সগিরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। আচ্ছা, এরপরে দুটি করে শব্দ একত্রে পড়াও বলতে বলো। এরপর দুটি করে একজন পড়েন, দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো। এটুকু পড়েন একজন। আলামুন জামিলুন আলামুন জামিলুন পতাকা সুন্দর, হাদিকাতুন জামিলাতুন আবার 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 হাদিকাতুন। জি, আরে শুরুটা আগে বলেন। আলামুন জামিলুন অর্থ কি? আলামুন জামিলাতুন পতাকা সুন্দর। জামিলাতুন কই? এটা জামিলাতুন না ওস্তাদজি, জামিলুন, আলামুন সরি জামিলুন, ভুল হয়ে গেছে। আগে ওই মাঝখানে দেখেন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। ওইখানে যেভাবে তর্জমা করা হয়েছে, অর্থ করা হয়েছে, জি ওইভাবে জি, অর্থ করবেন। বলবো ওস্তাদজি। জি বলেন। আলামুন জামিলুন সুন্দর পতাকা, একটি সুন্দর পতাকা, একটি বলেন, পরে বাদ দিবেন। একটি সুন্দর পতাকা, হাদিকাতুন জামিলাতুন একটি পুরনো, হাদিকাতুন জামিলাতুন। জামিলাতুন অর্থ কি? জামিলাতুন মানে সুন্দর, বলতে পারেন না কেন? পুরনো সুন্দর, একটি পুরনো সুন্দর হবে তাহলে। পুরনো পুরনো বই বানাবে এখানে, পুরনো বাগান, সরি সরি, হাদিকাতুন মানে ব্যাগ, ভুলে গেছি, একটি ব্যাগ। সুন্দর ব্যাগ। বাগান বাগান ব্যাগ, হাদিকাতুন অর্থ ব্যাগ। বাগান একটি সুন্দর বাগান হবে। ও সরি, একটি সুন্দর বাগান। কফলুন জাইয়িদুন একটি, আমি পরে বলবো ওস্তাদি, গেল লেগেছে। যে আরেকজন বলেন, আরেকজন বলেন। আলামুন কফলুন জাইয়িদুন একটি ভালো তালা। কয়জন নতুন তালা হবে, আরো কথাই তো শোনা যায় না, একজন একজন বলেন। একটি নতুন তালা, ভালো তালা, একটি ভালো তালা। জাইয়িদুন অর্থ ভালো। পুরাতন জাইয়িদুন ভালো, জাইয়িদুন ভালো, জাইয়িদুন আচ্ছা, একজন সুন্দর করে বলেন তো, একজন বলেন, সুন্দর করে একজন বলেন। কে পারবেন? সাউন্ডটা কার আসে? এত পরিমাণ সাউন্ড কিছু বোঝা যাচ্ছে না। আমি কি বলবো? জি বলেন, যে পারবেন সে বলেন। জি, আলামুন জামিল
একটি সুন্দর পতাকা। হাদিয়াকাতুন জামিলুন, একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি সুন্দর পাখা, একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন, একটি ছোট বাড়ি। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট ঘর বা কামরা। মিসবাহুন কদিমুন, একটি মিসবাহুন কদিমুন, একটি পুরনো বাতি। মিসবাহুন মনে আসতেছে না, একটি পুরানো বাতি। সাআতুন কদিমাতুন, সাআতুনের অর্থটা মনে নাই। সাআতুনের অর্থ কিয়ামত। সাআতুন ঘড়ি। ঘড়ি। সাআতুন কদিমাতুন, একটি ঘড়ি। কিয়ামত শুরু হয়ে গেছে না? না, আমি এই দরজটা পড়া হয়েছিল না আমার, এই কত শব্দ। সাআতুন অর্থ পারতেছেন না। আচ্ছা, আর দ্রুত বলতে পারবেন কেউ? খুব দ্রুত। পারবো ইনশাআল্লাহ। জি বলেন। আলামুন জামিলুন, একটি নতুন পতাকা। আল্লাহ তাআলা মসজিদুন কাবীর, একটি বড় মসজিদ। বাইতুন মিসবাহ, হাদিয়াকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। সাআতুন কদিমাতুন, একটি পুরাতন ঘড়ি। হুম, আপনি পিছনে থাকেন কেন? আপনি এই পড়া পড়ছিলেন না রোজার মধ্যে 2 দিন? জি জি উস্তাদ, বলছিলাম। পরশ খান। জি জি। আচ্ছা, বাকি যারা আছেন ভিডিও দেখে শিখে নেবেন, কালকে শোনাবেন। আর যদি মাইক্রোফোন বন্ধ করে রাখেন তাহলে মাইক্রো আপনার জবানও বন্ধই থাকবে। হ্যাঁ, আপনি শিখবেন কিন্তু বলতে পারবেন না, এটাই হচ্ছে পার্থক্য। শুনতে পারবেন কিন্তু বলতে পারবেন না। এখানে যদি বলেন তাহলে আলামুন পরবর্তীতে। জামিলুন, সুন্দর পতাকা। আচ্ছা, বলবেন, আরো কেউ বলবেন? তাহলে আমরা সামনে পারবো। আচ্ছা, দেখেন এই যে শূন্যস্থানের যে বিষয়টা, আলিফ বা জিম, এখানে 3টা লাইন আছে। আলিফ অংশে আল্লাতুন, মিফতাহুন, বাইতুন, নাজরাতুন, মিরওয়াহাতুন মওসুফ দেওয়া আছে, এইগুলোর সাথে উপযুক্ত সিফাত বসাইতে হবে। হ্যাঁ, শূন্যস্থানে মুযাক্কারের সাথে মুযাক্কার, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস। এরপরে বা অংশে সিফাত দেওয়া আছে, মুযাক্কারের অংশটা ডট ডট দেওয়া আছে আর কি, শূন্যস্থান। তো এখানে আপনি যেহেতু সিফাত দেওয়া আছে, মৌসুফটা মুযাক্কারের সাথে মুযাক্কার আনবেন, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস আনবেন। এরপরে জিম অংশে এক জায়গায় মুযাক্কার দেওয়া আছে, আরেক জায়গায় মুয়ান্নাস দেওয়া আছে, এক জায়গায় মৌসুফ আছে, এক জায়গায় সিফাত আছে। ঠিক আছে, কোনটার সাথে কোনটা ব্যবহার হবে কালকে খাতার মধ্যে লেখা ডিসকাশন গ্রুপে জমা দিয়ে দেখাবেন ক্লাসের আগেই। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? জি জি জি। আচ্ছা, ওস্তাদ জি একটু বুঝিয়ে দেন এটা একটু। আপনি যতটুকু নিজে বুঝেন অতটুকু করে নিয়ে আসবেন, এরপরে কালকে বুঝাবো কি হয়েছে এখানে। প্রথম অংশে মৌসুফ আছে, সিফাত যোগ করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় অংশে জি। বা অংশে সিফাত আছে, মৌসুফ যোগ করতে হবে। জিম অংশে প্রথমটায় মৌসুফ আছে, সিফাত নাই। দ্বিতীয় লাইনে সিফাত আছে, মৌসুফ নাই। তৃতীয় চতুর্থ লাইনে মৌসুফ আছে, সিফাত নাই। একদম পঞ্চম লাইনে নিচের লাইনে সিফাত আছে, মৌসুফ নাই। এখন আপনি এক জায়গায় মুযাক্কার দেওয়া আছে, এক জায়গায় মুয়ান্নাস দেওয়া আছে, কোনটার সাথে কোনটা ব্যবহার করবেন? মুযাক্কারের সাথে মুয়ান্নাস সিফাত ব্যবহার করবেন, নাকি মুযাক্কারের সাথে মুযাক্কারি ব্যবহার করবেন? এটা খুব চিন্তা ভাবনা করে এরপরে লেখা দেখাবেন। হ্যাঁ, ওস্তাদ জি ওটা কিভাবে জমা দিব? খাতার মধ্যে লেখা পিকচার উঠে গ্রুপে পাঠিয়ে দিবেন। জি জি, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, এরপরে মাঝখান থেকে পড়েন। জি, সামনে পড়েন। বইয়ে ছাপ দেওয়া আছে ওখান থেকে ওস্তাদ জি। জি, মাঝখানে দেওয়া আছে না, ওইখান থেকে পড়েন।
একটি বই, ইহা এক নতুন বই। সাআতুন উহা একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন উহা একটি পতাকা, যালিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন ইহা একটি পাখা, হাযিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন উহা একটি ছোট ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন জাদিদাতুন এটি পুরোনো বলতেন, ছুটে গেছি। বলেন বলেন কোনটা কি হয়েছে? আমি বলবো আরেকজন বলেন, এটুকু আরেকজন বলেন। হাযা কিতাবুন হাযা কিতাবুন হাযা ইহা একটি কিতাবুন কিতাব। জাদিদুন ইহা একটি নতুন কিতাব। তিলকা সাআতুন ওটা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন এটা একটা নতুন ঘড়ি। যালিকা আলামুন এটা একটা পতাকা, যালিকা আলামুন জামিলাতুন জামিলুন ইহা একটি সুন্দর পতাকা। হাযিহি জালিকা অর্থ কি? যালিকা উহা 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 সরি উহা। হাযিহি মাদ্রাসাতুন ইহা মিরওয়াহাতুন ইহা একটি পাখা, হাযিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন ওই ওই ব্যক্তি ছোট ব্যাগ, মানে এই, ব্যক্তি ছোট ব্যাগ। ওই ব্যক্তি ছোট ব্যাগের আরবি এটা না। উহা তিলকা উহা হাকিবাতুন সগীরাতুন ওই ব্যক্তি ছোট, উহা উহা ওই ব্যক্তি ছোট। তিলকা হাকিবাতুন আর জামিলাতুন ছোট ব্যাগ। ওই ব্যক্তি কই পেলেন আপনি? ওই ব্যাগের আরবি পড়ছেন? তিলকা 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 অর্থ কি? ও হাকিবাতুন একটি ছোট ব্যাগ। উহা একটি উহা তিলকা উহা। ওস্তাদ জি, বলেন বলেন জাদিদাতুন মানে পুরনো না? জাদিদাতুন কই এখানে? তিলকা হাকিবাতুন জামিলাতুন সুন্দর। তিলকা হাকিবাতুন জামিলাতুন ঘড়ির এখানে কথা বলছি। ঘড়ির এখানে নতুন যে আরেকজন বলেন, এই পৃষ্ঠা বলেন। হাযা বাইতুন সগীরুন একটি ইহা ছোট একটি বাড়ি। ছোট ঘর। বাইতুন ঘর না বাড়ি, ঘর ঘর বলেন। ঘর। সগীরুন বাইতুন বাড়ি, আচ্ছা ঘর। যালিকা মসজিদুন কাবীরুন ওই মসজিদটি ছোট, মানে উহা একটি ছোট মসজিদ, বড় উহা একটি মসজিদ, ছোট বড়। মসজিদ। সরি যালিকা মসজিদ কাবীরুন উহা একটি বড় মসজিদ। হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন ইহা একটি পুরাতন ছাতা। তিলকা নাযারাতুন জাদিদাতুন উহা একটি ভালো চশমা, না নতুন চশমা, জাদিদাতুন অর্থ কি? নতুন নতুন জাদিদাতুন নতুন। হাযা হাযা সারিরুন ইহা একটি খাট, যালিকা কুফলুন উহা একটি তালা। ওস্তাদ জি বলবো আমি। জি বলেন, এটুকু বলেন, তাড়াতাড়ি কি করবেন? হাযা বাইতুন সাগীরুন ইহা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন উহা একটি বড় মসজিদ। হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন ইহা একটি পুরনো ছাতা। তিলকা নাযারাতুন জাদিদাতুন উহা একটি পুরনো চশমা। হাযা সারিরুন ইহা একটি খাট। যালিকা কুফলুন উহা একটি তালা। আচ্ছা, পড়া কি এই পর্যন্ত থাকবে নাকি আরো সামনে বাড়ায় দেব? বাড়ায় দেন। নাকি কি বলে? বাড়ায় দেন, আজকে ভালো করে করবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান কে বলবে? এমডি আব্দুল্লাহ স্যার, মহিউদ্দিন, নাজমুস, সাকিব, ওনাদের বক্তব্য কি? শিহাবুদ্দিন। যে ওস্তাদ এই দ্বিতীয় পাঠ শেষ করে দেন, আর তো বেশি নাই, এই যে এইটুকুই আছে। শেষ করে দিব। বাড়ির জন্য আচ্ছা দেখেন, শব্দগুলো মুখস্থ করবেন। ফিরাশুন একটি বিছানা, বিছাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কালানসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হিজাউন একটি জুতা। এই 8টা শব্দ মুখস্থ করবেন। এরপরে নিচে দেখেন দুইটা সিফাত আসছে, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন
ময়লা। হ্যাঁ, তাহলে এখানে 8টা, নিচে 2টা, 10টা। এই 10টা শব্দ মুক্ত ওস্তাদ জি করে আরেকবার ফেলবো। বলে দিন। ফিরাশুন একটি বিছানা, বিসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কালানসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিন্দিলুন একটি রুমাল, হিযাউন একটি জুতা, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। মেসেজ করতেছে, আর পড়া না দিলে ভালো হয়, কেমন হবে? ঠিক আছে, এই পর্যন্তই মুখস্থ করে আইছেন। হ্যাঁ, কালকে এবারটুকু আমরা শুনি না সবার কাছ থেকে। জি এবারটুকু ইনশাল্লাহ। নিজেরা ঠিক করে আইছেন। হ্যাঁ, নিজেরা ঠিক করে আইছেন। ঠিক আছে, তাহলে ক্লাস আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ কালকে আবার ক্লাস করব। আমরা যারা ওস্তাদ জি এখানে, আজকে ক্লাস কয়টার সময়? হ্যাঁ বুঝলাম না, আজকে ক্লাস কি 9টায় শুরু হয়েছে না 9টায়? 9টায় শুরু হয়েছে।